নমস্কার, আপনারা দেখছেন আকাশ কথা। খবরের শুরুতেই জানিয়ে রাখি, দেশের একাধিক রাজ্যে সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এর প্রভাবেই পশ্চিমবঙ্গ সহ উত্তর ও উত্তর পূর্ব, পশ্চিম ও দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিভাগেও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। আবহাওয়া দপ্তর ও বাংলাদেশের অধিদপ্তর জানিয়েছে, কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই পশ্চিমবঙ্গের খবর। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক এলাকায় দফায় দফায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে পাহাড়ি এলাকায় ভারী বর্ষার কারণে নদী নালা ফুলে উঠতে পারে। কলকাতার দিনের তাপমাত্রা খুব বেশি বাড়বে না। আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে এবং দুপুর থেকে সন্ধ্যার মধ্যে একাধিক দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যারা বাইরে জরুরি কাজে আছেন তারা অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। এবার দেশের অন্যান্য রাজ্যের দিকে নজর দেওয়া যাক। গুজরাটে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং জলবদ্ধতা ও স্থানীয় বন্যার আশঙ্কা রয়েছে। আসাম, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডে আগামী কাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই পাহাড়ি এলাকায় ভূমিধস ও নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দিল্লি, এনসিআর, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, উড়িষ্যা, কর্ণাটক ও কেরলের বিভিন্ন এলাকাও আজ বজ্রসহ বৃষ্টিও হতে পারে। কিছু জায়গায় দমকা হাওয়াও সঙ্গে বৃষ্টিও নামতে পারে। এবার বাংলাদেশের আবহাওয়া। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। সক্রিয় মৌসুমী বায়ুর কারণে সমুদ্র বন্দরগুলোকে আবহাওয়ার সর্বশেষ বুলেটিন অনুসরণ করতে বলা হয়েছে। এবার জেনে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করবেন না। বড় গাছের নিচে বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেবেন না। জল জমে থাকা রাস্তার পার হওয়ার সময় সতর্ক থাকুন। পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন। মৎস্যজীবীদের সর্বশেষ আবহাওয়ার নির্দেশিকা মেনে চলার অনুরোধ করা হয়েছে। এবার একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আগামী 24 ঘন্টায় কোন কোন অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ উভয়ের অংশেই মৌসুমী বায়ু সক্রিয় প্রভাব বজায় থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় সকাল থেকে আকাশ আংশিক থেকে মেঘলা থাকবে। দুপুরের পর বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এর ফলে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পূর্ব ও উত্তর পূর্ব মেদিনীপুরে জেলায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে পাহাড়ি ঢাল ও অতিরিক্ত বৃষ্টির কারণে নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। যারা পাহাড়ি ভ্রমণ পরিকল্পনা করেছেন তারা অবশ্যই স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলার অনুরোধ করা হয়েছে। এবার কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। যেসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে ধান ও সবজির জমিতে অতিরিক্ত জল বের করে দেওয়ার ব্যবস্থা রাখুন। বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকুন। মাছ চাষিরাও পুকুরের বাঁধ নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতের পূর্ব অঞ্চলের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও আজও বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের কিছু এলাকায় বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। দক্ষিণ ভারতের কেরল, কর্ণাটক এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশের মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকে নজর দিলে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় দিনের বিভিন্ন সময়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা হতে পারে। বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে ভারী বৃষ্টির কারণে নিচু এলাকায় জলবদ্ধতা তৈরি হতে পারে। যারা আজ সড়কপথে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করেন তারা অবশ্যই গাড়ির হেলমেট, ব্রেক বা ওয়াইফারের পরীক্ষা করে নিন। বৃষ্টির সময় রাস্তা পিছল হয়ে যায়, তাই অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর থেকে বিরত থাকুন। মৎস্যজীবীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা। সমুদ্রে যাওয়ার আগেই আবহাওয়ার সর্বশেষ বুলেটিন অবশ্যই দেখে নিন। উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের মানুষদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে। বন্ধুরা, বর্ষাকালে আবহাওয়া পরিবর্তন খুব দ্রুত, তাই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আমরা প্রতিদিন সকাল, দুপুর এবং রাতের সর্বশেষ আবহাওয়ার আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি।
ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন এবং আকাশ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইবশন আমাদের আরও নির্ভুল ও নিয়মিত আবহাওয়ার খবর পৌঁছে দিতে অনুপ্রাণিত দেয়। পরবর্তী অংশে আগামী 48 ঘন্টায় তবুও ভিডিওটি আমি শেয়ার করব। আজকের আবহাওয়া এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আবহাওয়ার নতুন আপডেটে। ধন্যবাদ।